জীবিকার সন্ধানে দিনমজুর বাবা বাড়ির বাইরে, মা হারানো অবুঝ 4 শিশু ছুটোছুটি করছে বাড়ির আঙিনায়। সবার চোখে মুখে অসহায়ত্বের ছাপ। বাগেরহাটের চিতলমারী উপজেলার রুইয়ারকুল গ্রামে ক্যান্সারে মারা যায় শিশুদের মা ঝর্ণা বিশ্বাস। এরপর থেকেই তাদের এ করুণ দশা। বাবা প্রতিদিন কাজে যাওয়ার পর জীর্ণশীর্ণ ঘরে এক খাটে বসে থাকে 4 শিশু। তাদের সকালের খাবার শুকনো চিরা ও চিনি। চিতলমারী উপজেলার রুইয়ারকুল এলাকার সুদাস ব্রহ্মা 13 বছর আগে পার্শ্ববর্তী গ্রামের ঝর্ণা বিশ্বাসকে বিয়ে করেন। দিনমজুর হলেও স্ত্রী ও সন্তানকে নিয়ে শান্তিতে কাটছিল সুদাসের সংসার। ঝর্ণা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলে ধার দেনা করে চিকিৎসা করিয়েও তাকে বাঁচাতে পারেনি স্বামী। 4 সন্তান ও স্বামী সুদাসকে রেখে 1.5 মাস আগে মারা যান ঝর্ণা। এরপর থেকেই অসহায় অবস্থা সন্তানদের। স্ত্রী না থাকায় শিশুদের রেখে ঠিকমতো কাজেও যেতে পারছে না সুদাস। খেয়ে না খেয়ে দিন যায় তাদের। সকালে উঠে ভাই বোনদের জন্য রান্নাবান্না, তাদের খাওয়ানো ও গোসল করানো সহ নানা কাজ করে শিশুদের মধ্যে বড় সজল ব্রহ্মা। মা মারা যাওয়ার পর তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। 5ম শ্রেণীতে পড়তো সে। আমার মা মরে যাওয়ার পরে আমি স্কুলেও যেতে পারি না, বাড়ির কাজ টাজ করি, ভাই বোনও বলার সময় মতন সাইডে খাতে দিতে পারি না। আব্বু সময় সময় কাজে যায়, সময় পায় না কাজ। অসহায় এ পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আর তাদের জন্য একটি ঘর নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। মাই তো সবচেয়ে বড়, সেই মা যদি ওদের কাছে না থাকে ওদের তো অনেকটা কষ্ট হয়, তা তো আমরা বুঝি। মা মারা গেছে, এখন দেখাশোনার কেউ নেই, ঘরে চাল নেই। আমরা গ্রাম থেকে কিছুটা কালেকশন করে তাদের আর্থিক যোগান দিছি। মারা গেছে, এখন তো জন্মের দুর্বল তারা। তাকে কেডা দিয়ে রাঁধিয়ে দেয়, কেডা কি করে, সব ছোট ছোট বাচ্চা দিয়ে লেখাপড়া শিখতে পারে, একটু মানুষের মতো মানুষ হতে পারে, একটু স্কুলে যেতে পারে, সেই একটু ব্যবস্থা করতে। আর এই যাতে ওই দুটো পয়সা দিলি, যাতে দুটো দিলি খেতে পারে, করতে পারে আর কি। প্রাথমিকভাবে যে সাহায্য দেওয়ার দরকার সেটাও দিছি। আর সামনে আমাদের ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে যে সাহায্য আসবে আমরা তাকে দেওয়ার জন্য আমি ইউনো মহোদয়কে অনুরোধ করছি। আমরা আরও অনুরোধ করছি আমাদের এমপি মহোদয়ের কাছ থেকেও সাহায্য আনার জন্য আমি বলছি। সেই সাহায্য পাইলেও আমরা তাকে দিব। তার শিশু 4টে ছেলে মেয়ে লেখাপড়ার জন্য, তার দরিদ্রতা দূর করার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তাদেরকে একটি ভিজিডি কার্ড সহ অন্যান্য সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিসেম্বর থেকে আমাদের নতুন ভিজিডি কার্যক্রম শুরু হবে। আমরা সেখান থেকে হাতে 30 কেজি করে চাল পাই, ওটাতে টাকা অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য ইয়ে করেছি। এবং সে থেকে জেলে সে মাছ ধরে খায় আমরা শুনলাম। তো আমাদের যে ব্যবসা কার্ড যেটা হয়, চেয়ারম্যান সাহেব আমার সাথে ছিলেন, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনি ওটা করে দেবেন আর কি। শিশুদের মধ্যে বড় সজলের বয়স 11 বছর। তারপরে স্বর্ণালীর 7, নয়নের 4 ও সবার ছোট সুমির বয়স 11 মাস। সময় সংবাদ, বাগেরহাট।